আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বর্তমানে সারা বিশ্বে আপনার তরুণ নেতৃত্বের একটা জয় জয়কার রয়েছে, সবাই তরুণ নেতৃত্ব চায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও একটা পরিবর্তন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে যে আমাদের তরুণ সমাজ যে বিশাল একটা জনগোষ্ঠী যাদের বেকারত্ব রয়েছে, কর্মসংস্থান নেই, সিলেটের যে বিভিন্ন অব্যবস্থাপনা, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, এই সব কিছু পরিবর্তন করে আমরা একটা ইথিক্যাল লিডারশিপ গড়তে চাই। মানে ইতিবাচক নেতৃত্বের পরিবর্তন আনতে চাই আমরা, যাতে করে নেতৃত্বের পরিবর্তন এবং এই সিলেট শহর সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল শহর হিসাবে। আপনারা জানেন যে এই সিলেট হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি। এখানে সারা বাংলাদেশের মধ্যে একটি সবচেয়ে সম্মানজনক একটা আসন, এই সম্মানজনক একটা স্থান। এই স্থানে আপনার একজন সৎ, যোগ্য এবং আদর্শ নেতৃত্বের প্রয়োজন। এখানে অনেক অলিয়া উলিয়া আছেন, এখানে অনেক আলেম ওলামার শহর এটা। তো তারই ধারাবাহিকতায় আমি আল্লাহর উপর ভরসা করে নিয়ত করেছি, বাদবাকি আল্লাহ ভরসা। জনগণ যদি সহযোগিতা করেন, আপনারা যদি সবাই সমর্থন করেন, তাইলে আমি এগিয়ে আসবো, আর নাইলে আল্লাহর উপর ভরসা করে বসবো। ধন্যবাদ। সিলেট এখন অনেক গুরুত্বপূর্ণ। আপনি কেমন সাড়া পাচ্ছেন বা কীরকম মনে করছেন, কীরকম প্রতিদ্বন্দ্বী করতে পারবেন? জি, বর্তমানে সারা দেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পাওয়ার পলিটিক্স যে দলগুলো করতেছে, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। জনগণ তাদের উপর অতিষ্ঠ হয়ে বর্তমানে নতুন সৎ আদর্শ নেতৃত্ব চাচ্ছে তারা। এখন জনগণ যদি মনে করে যে একজন শিক্ষিত ভালো মানুষ প্রয়োজন নতুনদের মধ্যে থেকে, তাইলে ধরেন যদি আল্লাহ চান তাইলে অনেক কিছু সম্ভব। ধন্যবাদ। গণ অধিকার পরিষদ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনাদের, বিশেষ করে যেহেতু আপনারা নতুন প্রজন্মের হয়ে আসছেন? আমাদের শুধু গণ অধিকার পরিষদ নিয়ে পরিকল্পনা নয়, আমাদের সারা দেশের মানুষ নিয়ে পরিকল্পনা। শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ নিয়ে আমাদের পরিকল্পনা। আমরা সুন্দর একটি বিশ্ব গড়তে চাই, যেখানে হানাহানি থাকবে না, মানুষের যুদ্ধ বিগ্রহ থাকবে না। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ইতিবাচক নেতৃত্ব চাই, পরিবর্তন চাই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, যাতে মানুষ বিভিন্ন আইন আদালতে গিয়ে ন্যায় বিচার পায়, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। সিলেট এক আসনের আমার জন্ম সিলেটে, এখানেই জন্ম। তো এটা আমাদের জন্মভূমি সিলেট। আমাদের যারা সিলেটবাসী আছি সবাই সিলেট আমাদের অনেক প্রিয়। আমি একজন প্রবাসী মানুষ, যুক্তরাষ্ট্র প্রবাসী। তো প্রবাস থেকে আমাদের দেশের প্রতি অনেক ভালোবাসা রয়েছে। আর তারই ধারাবাহিকতায় ধরেন সিলেটের মানুষের জন্য আমি ঘরে ঘরে গিয়ে কাজ করতে চাই। রাত বিরাতে ওমরের মতো মানুষের খোঁজ খবর নিতে চাই। অন্য মানুষের খাদের বোঝা আমি নিজের খাদে নিতে চাই এবং সর্বোপরি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী সবাইকে সাথে নিয়ে আমরা শান্তিপূর্ণ এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এবং সিলেট আমরা করতে চাই।